বেরিয়ে আসছে, বিরাট ভালো খবর বেরিয়ে আসছে। আপনাদেরকে সমস্তটাই জানাবো এই ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন খুব মনোযোগ দিয়ে এই ভিডিওর পর্দায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি খবর বেরিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা কাজ করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুরা আপনার জানতে পেরে যায়। আর আপনার মতামত ফিডব্যাক কমেন্ট সেকশনে লিখে দেবেন নির্দিষ্ট ভিডিওর নিচে আপনার যা মনের ভাষা অবশ্যই লিখবেন, ভুলে যাবেন না। কি বলছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সচিবালয়ের অর্থাৎ এমপ্লয়ি বেনিফিটস রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করেছে। রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বলা হয়েছে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে তারপরে কোনো কর্মীকে অতিরিক্ত সচিব পদের জন্য নির্বাচিত করা যাবে। এমপ্লয়ি বেনিফিটস এখানে কি বলছে, স্যালারি হাইক এবং প্রমোশনের ব্যাপারে, চলুন সেটাই দেখা যাক। দেখুন পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে, এছাড়া কেউ উপসচিব পদে কমপক্ষে যদি 2 বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার জন্য চিন্তা করা হবে। তবে আগের নিয়মটা ছিল অন্য, তখন যুগ্ম সচিব পদোন্নতি হওয়ার সুযোগ ছিল সেক্রেটারিয়েট কর্মীদের। অর্থাৎ যদি কোনো কর্মী এলডিএ পদে যোগদান করেন তাহলে আগের নিয়ম অনুযায়ী তিনি পদোন্নতির সুযোগ পেয়ে যুগ্ম সচিব পদের দায়িত্ব পেতে পারতেন। যদিও সেক্রেটারিয়েট পদের জন্য অতিরিক্ত সচিবের কয়েকটা পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে পদের পদোন্নতির ব্যাপারে কিন্তু ভালো রকম ডিসকাশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আরও এখানে বলা আছে এছাড়াও আরও কিছু পদের সংখ্যা বাড়ানো হয়, যেমন সেকশন অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ, ডেপুটি সেক্রেটারির পদ, জয়েন্ট সেক্রেটারির পদের সংখ্যাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। দর্শক আপনাদেরকে বলতে চাইব, এইখানে দেখুন লোকসভা ভোটের আগেই এই পদোন্নতিজনিত সুখবর অনেকটাই খুশি করবে সরকারি কর্মচারীদের। কি বলা হচ্ছে যে বাজেট পেশের সময় সরকারি কর্মীদের 4% দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এছাড়া লোকসভা ভোটের আগেই সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, দমকলের জন্য কর্মীদের নিয়োগের ব্যাপারে উল্লেখ করা হয়। তাহলে কি হলো, দমকলে 600, রাজ্য পুলিশে কত, মোটামুটি 1300, দমকলে 600। তাছাড়াও কলকাতা পুলিশে 350, এই সমস্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সরকারি কর্মীদের খুশি করার একটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা খুশি নন, দেখাই যাচ্ছে। তাদেরকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন সচল রাখবেন তারা বলেই দিয়েছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যদিও পদোন্নতির সংখ্যাটা সরকারি কর্মীদের অনেকটাই খুশি করেছে বলে বলাই যাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত অনেকটাই শুভ ফল দেবে, এমনটাই মনে করছেন একাধিক মহল। দর্শক আপনারা বুঝতে পারলেন যে এই প্রমোশনের ব্যাপারটা, এই বেতন বৃদ্ধির ব্যাপারটা কীরকমভাবে কার্যকরী হতে চলেছে। দেখুন বেতন বৃদ্ধি এবং প্রমোশন নিয়ে এই যে খবর, এটা কিন্তু একটা বিরাট বড় খবর। নবান্ন সম্মতি দিচ্ছে যে এই সমস্ত কর্মচারীগুলো পদোন্নতি পেতে পারে, এই বেনিফিট পেতে পারে। দর্শক খবরটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।